নিজের ছেলেমেয়ের জন্য কিছু করিনি, যেটুকু করেছে দেশের মানুষের জন্য। আগে বলে যাই, নিঃস্ব আমি রিক্ত, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক, আর এভাবে মানুষ অসহায় একটু। জুলাই অভ্যুত্থানে দেশ জুড়ে বিক্ষোভ দমাতে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল পতিত ফ্যাসিস্ট সরকার। আর এই হত্যাযজ্ঞের আদেশ দিয়েছেন পলাতক স্বৈরাচার শেখ হাসিনা নিজেই। তার অহংকার আর দাম্ভিকতার ক্রোধে ঝরেছে হাজারো প্রাণ, হাজারো মানুষের রক্ত ঝরিয়ে কঠোর দমননীতি চালিয়েও ছাত্র জনতার তোপ সামলাতে পারেননি তিনি। যখন বুঝে ওঠেন আর কোনো পথ নেই, তখন শুরু হয় পালানোর প্রচেষ্টা। অবশেষে ছোট বোন রেহানাকে সঙ্গে নিয়ে আশ্রয় নেন প্রতিবেশী ভারতে। এই ঘটনায় চিহ্নিত করে এক অহংকারী শাসকের পতন এবং এক নতুন আশা জাগানো বাংলাদেশের সূচনা। এদিকে ৫ আগস্টে হাসিনা পালিয়ে যাওয়ার আগে অবস্থা বেগতিক দেখে ৩ আগস্টে নিজের আত্মীয় স্বজনকে পালিয়ে যেতে বলেন তিনি। সে অনুযায়ী নিজের ভাতিজা ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, চাচাতো ভাই এমপি শেখ হেলাল, শেখ সেলিম, শেখ জুয়েল এবং ভাতিজা এমপি শেখ তন্ময় সহ সবাই পালিয়ে যান। ছেলে সজীব ওয়াজেদ জয়কে তো আগেই পার করে দিয়েছিলেন। সর্বশেষ কাউকে কিছু না বলে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালান হাসিনা। রক্তের সম্পর্কের বাইরে কাউকে কিছুই জানতে দেননি তিনি। এদিকে বিবিসি বাংলা বলছে, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ যারা হাসিনা সরকার টেকাতে শেষ পর্যন্ত লড়াই করে গেছেন, তাদেরও জনরোষে ফেলে চলে গিয়েছিলেন স্বার্থপর হাসিনা। তারা বিবিসির কাছে তাদের মনোকষ্টের কথাও জানিয়েছে। তারা বলেছেন, অন্তত একটিবার নেত্রী আমাদের বলতে পারতেন। হাসিনা পালিয়ে যাওয়ার পরও দেশে ফেরার স্বপ্নে বিভোর। বিভিন্নভাবে দেশে ফেরার চেষ্টা করতে থাকেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর মোদির ভারত নানাভাবে বাংলাদেশকে চাপে ফেলার চেষ্টা চালিয়েই যাচ্ছে। মোদির ভারতের কৌশল ছিল ইউনূস সরকারের ওপর চাপ সৃষ্টি করে হাসিনা ও তার দলকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেয়া। কিন্তু এদিক থেকে মোদিও ব্যর্থ। আবার ভেবেছিল ট্রাম্প ক্ষমতায় আসলে হয়তো হাসিনার একটা গতি হবে, কিন্তু ট্রাম্প আসার পরেও কোনো সুবিধা করতে পারেনি হাসিনা। এরপর এক ধরনের হা-হুতাশ থেকেই হাসিনা পাগলামো শুরু করেছে দেশে ফেরার জন্য। আর এজন্যই দলের নেতাকর্মীদের বিপদে ফেলে হলেও ব্যবহার করে যাচ্ছেন তিনি। এদিকে হাসিনা নিজেও জানে তার আর দেশে ফেরা সম্ভব হবে না, তার ভবিষ্যৎ অন্ধকার। এরপরও দলীয় নেতাকর্মীদের বিপদে ফেলতে চাইছেন এবং তার উস্কানিতে যারাই নামছে তারা গ্রেফতার হচ্ছে এবং এইসব নেতাকর্মীদের জীবন জেলেই কাটবে। আর স্বার্থপর হাসিনাও তার দায়ভার কখনোই নিবে না। হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী লীগ ও তাদের দোসররা এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন নতুন বাংলাদেশের পথ রোধ করতে। প্রতিনিয়ত দেশকে অস্থিতিশীল করার খেলায় মেতেছেন তারা। আর এই কর্মকাণ্ডের মূল হোতা দেশ ছেড়ে পলাতক হাসিনা। বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে যাচ্ছে হাসিনা গং। নানান সময় নানান রং আর নানান ঢঙে দেশের আনাচে কানাচে দেখা মিলছে তাদের। এদিকে নিয়মিত ফোন কল আর বিভিন্ন কায়দায় ফ্যাসিস্ট হাসিনা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পালিয়ে যাওয়ার পর বেশ কয়েকবার শেখ হাসিনার একাধিক কথোপকথন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। আর এসব কথোপকথনে তাকে একদিকে দলীয় নেতাকর্মীদের সংঘাতে নামতে নির্দেশ দিতে, অন্যদিকে প্রতিপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার বার্তা দিতে শোনা যায়। এদিকে ভারতে বসে শেখ হাসিনার বিভিন্ন কর্মসূচি ও বক্তব্য দেওয়ার মতো অপতৎপরতায় বেকায়দায় পড়েছে দেশে থাকা দলীয় নেতাকর্মীরা। এতে সারা দেশে গ্রেফতার হয়েছেন অসংখ্য নেতাকর্মী, আবার অনেকে গ্রেফতার আতঙ্কে রয়েছেন। হাসিনার উস্কানিমূলক বিভিন্ন বক্তব্যের কারণে বেশ কয়েকবার বিপদে পড়তে হয়েছে তার দলের নেতাকর্মীদের। পালিয়ে থেকে নতুন নতুন কর্মসূচি ঘোষণা করেই যাচ্ছেন তিনি। কয়েকদিন পরপরই আওয়ামী লীগের দলীয় ফেসবুক পেজে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে যাচ্ছেন এবং লিফলেট বিতরণের ভিডিও প্রকাশ করছে দলটি। এতে করে লিফলেট বা প্রচারপত্র বিলি করতে গিয়ে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তৃণমূলের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। আর দলটির তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন লিফলেট বা প্রচারপত্র বিলির ছবি ও ভিডিও প্রকাশ করে আরও বিপদে ফেলছে দলীয় নেতাকর্মীদের। তার উপর গত ফেব্রুয়ারিতে শেখ হাসিনা ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখার পরপরই বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িটি গুঁড়িয়ে দেয়।
তাছাড়া দেশব্যাপী দলীয় নেতাকর্মীরা আরও বিপদে পড়েন। এমনকি ঢাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয়েও ভাঙচুর করা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের পাশাপাশি এর সহযোগী সংগঠনের কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। অপরদিকে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দলের প্রধান নেতাকর্মীর বেশিরভাগই দেশের বাইরে আছেন। কেউ পলাতক রয়েছেন এবং বেশ কয়েকজন নেতা একাধিক মামলায় আটক হয়ে কারাগারে রয়েছেন। দলের অনেক নেতা বিচ্ছিন্নভাবে কিছু বিবৃতি দিয়েই যাচ্ছেন। এখন আর দলের কোনো নেতৃত্ব বা কার্যক্রম স্পষ্টভাবে দৃশ্যমান নয়। আর কিছু আওয়ামী নেতাকর্মীরা আছেন যারা তৃণমূলের নেতাকর্মীদের বিপদে ফেলে বিদেশে বিলাসে মত্ত আছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় গত ৭ দিনে ঝটিকা মিছিল বিরোধী অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৫৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত ১৯ থেকে ২৫ এপ্রিল মহানগর গোয়েন্দা পুলিশের বিভিন্ন টিম সাঁড়াশি অভিযানে তাদের গ্রেফতার করে। রক্তের সম্পর্কের বাইরে কারো প্রাণের যে মূল্য আছে সেটি বোঝেনি না স্বার্থপর হাসিনা, এখনও তাই করছেন। নিজেরা সেফ সাইডে গিয়ে এখন অডিও বার্তায় নেতাকর্মীদের মাঠে নামতে বলছেন। এদিকে সেই নেতাকর্মীরা আগে থেকেই হাসিনার হঠকারিতার কারণে বিপদে আছেন। এসব সাধারণ নেতাকর্মীর যাওয়ার জায়গা নেই। জেল জুলুম আর প্রতিপক্ষের হাতে মার খাওয়া ছাড়া এসব নেতাকর্মীর উপায় নেই। অথচ হাসিনা এদেরই আবার মাঠে নামতে বলছেন নিজের হারানো মসনদ ফিরে পেতে।